আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বাচ্চা ঘুমিয়ে থাকলে তাকে ঘুম থেকে জাগিয়ে খাওয়ানো কি উচিত হবে কিনা। সব বাবা মায়েরাই জানতে চায় তাদের বাচ্চা দীর্ঘক্ষণ ধরে ঘুমিয়ে থাকলে ঘুমন্ত বাচ্চাকে জাগিয়ে খাওয়ানো যাবে কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি সম্পর্কে সকলের জেনে রাখা উচিত। জন্মের পর একটি শিশু বাচ্চা 16 ঘন্টা ঘুমিয়ে থাকে। কোনো বাচ্চা এর থেকে কম সময়ও ঘুমোতে পারে। সাধারণত জন্মের পর একটি বাচ্চা 2 থেকে 3 ঘন্টা পর পর খেতে চায় এবং তাকে খাওয়ানো উচিত। সুতরাং জন্মের পর প্রথম 2 সপ্তাহ আপনার বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাওয়াবেন। বাচ্চা যদি লম্বা সময় ধরে ঘুমিয়ে থাকে সেই ক্ষেত্রে বাচ্চাকে ঘুম থেকে জাগিয়ে তারপর খাওয়াবেন। প্রথম 2 সপ্তাহ পর যদি দেখেন বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে না এবং বাচ্চা একটানা 4 ঘন্টা বেশি সময় ধরে ঘুমোচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার বাচ্চাকে 4 ঘন্টা হওয়ার আগেই ঘুম থেকে জাগিয়ে খাওয়াবেন। একটু বড় বাচ্চারা ক্ষুধা লাগলেই কিন্তু কান্নাকাটি করে, তাই বড় বাচ্চারা কান্না করলেই তাদের খাওয়াবেন। আপনার বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে যদি ঠিকমতো ওজনও বৃদ্ধি পায় এবং বাচ্চা যদি ঠিকমতো প্রস্রাব করে তাহলে খাওয়ানো নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। আপনারা কখন বুঝবেন আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে? সেই ক্ষেত্রে বাচ্চা যদি জন্মের প্রথম দিন 1 বার, দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার, চতুর্থ দিন 4 বার এবং পঞ্চম দিন 5 বার প্রস্রাব করে, তাহলে আপনার বুঝতে পারবেন বাচ্চার ফিডিং সঠিক মাত্রায় আছে। বাচ্চা যদি অসুস্থ থাকে, বাচ্চার যদি কোনো ইনফেকশন থাকে, বাচ্চার শরীরে যদি জ্বর থাকে, প্রচুর গরমে যদি বাচ্চার শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং বাচ্চা যদি তখনও 4 ঘন্টার বেশি সময় ঘুমিয়ে থাকে, তাহলে 4 ঘন্টার মধ্যেই বাচ্চাকে ঘুম থেকে জাগিয়ে তারপর খাওয়াতে হবে। আপনারা মায়েরা সবসময় বাচ্চার প্রস্রাবের দিকে লক্ষ্য রাখবেন। একটি বড় বাচ্চা যদি 24 ঘন্টায় 8 বার প্রস্রাব না করে তাহলে বুঝতে হবে তার ফিডিং কম হচ্ছে বা তার শরীরে পানি শূন্যতা রয়েছে। সেক্ষেত্রে বাচ্চা 4 ঘন্টার বেশি সময় ধরে ঘুমিয়ে থাকলেও তাকে অবশ্যই জাগিয়ে খাওয়াতে হবে। আজকে এ পর্যন্তই। বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বাচ্চাদের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।